ওয়ালাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আজকে বান্দরবান রাজার মাঠে যে ফুটবল টুর্নামেন্টটা চলতেছে সেটা ফাইনাল খেলা। বা আজকে সম্পূর্ণ খেলা আপনাদেরকে হয়তো বা দেখাতে পারবো না, যতটুকু দেখাতে পারি যতটুকু দেখাবো, চেষ্টা করবো আপনাদেরকে খেলাটা শেষ পর্যন্ত দেখাবার। তারপরে যতটুকু পারি ততটুকু দেখাবো, কারণ ফুল ভিডিও করে আপনাদেরকে দেখানো এবং লাস্ট পর্যন্ত থাকতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না, কিন্তু আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। তাহলে চলেন যাই আমরা খেলাটা দেখতে, তাহলে দেখা হবে খেলার মাঠে। ভিডিওটা আমি করছিলাম আজ থেকে আরো কম করে হলো 10 থেকে 15 দিন আগে, কিন্তু সময়ের কারণে এডিট করতে পারিনি এবং কি ভিডিওটা আপলোড করতে পারিনি। বান্দরবান রাজার মাঠে জিডিএল ভার্সেস বান্দরবানের আরেকটা টিমের খেলা, ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল। তো আমি গেলাম মাঠে, গিয়ে দেখলাম যে খেলা তখন শুরু হয়নি। এরপরে অনেকক্ষণ ওয়েট করা বললাম, আবার অনেক কাজ ছিল, সেগুলো কাজ শেষ করে এসে দেখে যে আবার খেলা শুরু হয়ে গেল। তো এইভাবে করতে করতে খেলাটা অনেকক্ষণ দেখলাম, মানে সম্পূর্ণ খেলাটা আমি দেখতে পারিনি, যতটুকু দেখতে পারছি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আজকের ভিডিওর মাধ্যমে। তো খেলাটা অত্যন্ত সুন্দর এবং হাড্ডাহাড্ডি হয়েছে। আর আজকে অন্য দিনের তুলনায় আজকে ফাইনাল খেলা উপলক্ষে অনেক অনেক বেশি মানুষ ছিল, যা বলার মতন। আপনারা অলরেডি আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন এত পরিমাণ মানুষ আসছে। ফুটবলকে মানুষ এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ ভালোবাসে, যা বলার মতো না। আপনারা দেখে বুঝতেছেন, মানে পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠের চারদিকে মানুষ আর মানুষ। তো দুই দলে খুব ভালো খেলছে, কিন্তু কপাল খারাপ, টাইব্রেকারে গিয়ে জিটিএল ম্যাচটা হেরে গেছে। মানে কালাকাটার টিমটা ম্যাচটা হেরে গিয়ে রানার্স আপ হয়েছে, আর সাদা যে জার্সি পরা দলটা আছে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো এখন কথা হলো, টাইব্রেকারে গিয়ে কে কিরকম করবে, কখন মানে ভালো ভালো প্লেয়াররাও কিন্তু খারাপ করে ফেলে, এটা কিন্তু স্বাভাবিক। এখানে কারোর দোষ দিয়ে কিন্তু আপনি পারবেন না যে এর কারণে হারিয়ে গেছি বা ওর জন্য হারিয়ে গেছি। কিন্তু দুই টিমের প্লেয়াররা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো খেলার কারণে কিন্তু তারা ফাইনাল পর্যন্ত উঠতে পারছে। এমনি এমনি তার ফাইনাল পর্যন্ত যাইতে পারে না, কিন্তু টাইব্রেকারে গিয়ে গোলকির কাজ করছে বা প্লেয়ারদের কাজ করছে বা সম্পূর্ণভাবে কাজটা করতে পারে নাই। কিন্তু দুই দল এত সুন্দর খেলছে, মানে কেউ কাউকে কোনো দিক দিয়ে ছাড় দেয় নাই। তো মানে ছাড় না দেওয়ার কারণেই খেলাটা টাইব্রেকার পর্যন্ত চলে গেছিল। মানে দুটোটা দলে ফাইনাল খেলার যে যোগ্য, এটাতেই প্রমাণ হয়েছিল যে দুটোটা দল কেউ কাউকে ছাড় দিয়ে খেলবার মতো মানে ইয়াতে নাই। মানে দুটোটা দলে ভালো ভালো অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। বান্দরবানের ওগুলো দেখেন কি সুন্দর একটা শট মারছে, মাঝ মাঠ থেকে শটটা একদম গিয়ে গোলকিপারের উপর দিয়ে চলে গেছে। মানে এত সুন্দর সুন্দর শট দেখলাম যে সবগুলো তো আর তুলে ধরতে পারি না, আর কারণ মোবাইল সবসময় তো মোবাইলটা হাতে ছিল না। যতক্ষণ হাতে ছিল, যতটুকু পারছি অতটুকু ভিডিও করে 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 আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার অন্য অন্য ফুটবল খেলার ম্যাচগুলোর মতো এই ম্যাচটার ভিডিও আপনারা পছন্দ করবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। দেরি হওয়ার কারণে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদের অনেক আগে বলে রাখছিলাম যে আমি ফাইনালের ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো ফাইনালের ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, আমার কাজ ছিল। সেই কাজগুলোর কারণে আমি যতটুকু পারছি সেটুকু করে রেখে দিয়েছিলাম। তারপরে সময়ের কারণে এডিটও করা হয় নাই, যার কারণে এতদিন পরে গিয়ে আমি ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করতেছি। তো আশা করি আপনারা অন্য অন্য আমার ভিডিওগুলোর মধ্যে এই ভিডিওটা আপনারা দেখবেন। আর আমার চ্যানেলটার মধ্যে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন, ঠিক আছে? খেলাগুলো এত সুন্দর হয় যে মানে আপনি খেলাগুলোর দিকে তাকিয়ে থাকবেন। মানে ফুটবল খেলা যে এত সুন্দর লাগে, যা মনে করেন 90 মিনিটের একটা খেলা, সেটাতে আপনি অনেকক্ষণ বোরিং ফিল, মানে যে জিনিসটা সেটা কিছুক্ষণ পর আপনি এমন এমন শট দেখবেন যেটা দেখলে আপনাদের ভালো লাগবে, বোরিং জিনিসটা আসবে না। কিন্তু ক্রিকেটে আপনি বসে থাকতে থাকবেন, টেস্ট খেলাগুলো ক্রিকেটে অনেক বোরিং, কিন্তু টি20 খেলাটা অনেক অসাধারণ। কিন্তু ফুটবল খেলা বাংলাদেশের মানুষ এত বেশি পছন্দ করে, এত বেশি পছন্দ করে, সেটা যে কোনো জায়গায়, বিল হোক, খালে হোক, বিলে হোক, যেখানে ফুটবল খেলা হয় মানুষ সেখানে চলে যায় ফুটবল খেলা দেখার জন্য। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।